নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্দুল্লাহ, দুস্থ বন্ধু বানাইবা তার মধ্যে তিনটা গুণ লাগবে। এই মুসলমান মুমিনেরা, যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, এক নম্বর গুণের কথা রাসূল বললেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারার দিকে তাকালে আসমানের রব, জমিনের রব, তাম পৃথিবীর মালিক আল্লাহর কথা স্মরণ হয়, তাকে তুমি বন্ধু বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যার চেহারার দিকে তাকালে কার কথা স্মরণ হয়? জোরে বলেন কার? জোরে একটা মহব্বতে মায়া লাগায় ডাক দেন তো, ইয়া আল্লাহ। ইমানের আওয়াজে ডাক দেন। যারা বাজারে আছে, চায়ের দোকান আছে, তারা যেন দৌড়ায় আসে, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ, এক নম্বর গুণ লাগবে, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। কার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় জানো? যেই যুবক নিজের যৌবনের ফ্যাশনে কোরবান করলেন, টুপি মাথায় দিয়েছে, দাড়ি লম্বা করলেন, গায়ের মধ্যে সুন্নতি পোশাক জড়াইছে, পকেটে মিসওয়াক জড়াইছে, আজান হয়তো মসজিদে যায়, আজান হয়তো তাকবীরুল্লাহ ধরে, এই সমস্ত যুবকদের চেহারার দিকে তাকালেই তো আসমানের রব, জমিনের রব, তাম পৃথিবীর রব আল্লাহর কথা স্মরণ হয়। দুই নম্বর গুণের কথা রাসূল বললেন, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, আব্দুল্লাহ, যাকে বন্ধু বানাইবা, দোস্ত বানাইবা, তার দুই নম্বর গুণ লাগবে, যার কাছে গেলে ইলম পাওয়া যায়, জ্ঞান পাওয়া যায়, মাসআলা মাসাইল শিক্ষা করা যায়, তাকে বন্ধু বানাইবা। কিন্তু আমাদের অবস্থা হলো, এমন মানুষটারে বন্ধু বানাইলাম যার কাছে গেলে নাটক পাওয়া যায়, নিত্য নতুন গান পাওয়া যায়, ছবি পাওয়া যায়, সিনেমা পাওয়া যায়, তাকে বন্ধু বানাইলাম। যুবক না, রাসূল বলতেন, যার কাছে গেলে ইলম পাওয়া যায়, জ্ঞান পাওয়া যায়, তাকেই বন্ধু বানাও। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল বলেন, এই আব্দুল্লাহ শোনো, তিন নম্বর গুণ লাগবে, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, তাকে বন্ধু বানাও। তিন গুণওয়ালাকে বন্ধু বানাইলে লাভ হবে কি জানো? দুনিয়ার জীবন সফল, পরকালীন জীবন সফল। পরকালও তুমি ভালো দোস্তের সাথে আল্লাহর জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হলো, এই তিন গুণের মধ্যে এক গুণও বন্ধুর নাই, একটা কোয়ালিটিও আমার বন্ধুর নাই। এমন মানুষের সঙ্গে আমি উঠা বসা করি, তো এই গুণওয়ালাকে যদি আমি বন্ধু না বানাই, যদি কোয়ালিটির বাহিরে আমার বন্ধু হয়, সে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ বন্ধুর কারণে বন্ধু আল্লাহর জান্নাতে যাবে, আবার বন্ধুর কারণে বন্ধু আল্লাহর জাহান্নামে যাবে। এই কারণেই দাসপাট্টাল করে আমাদের বন্ধু বানাইতে হবে, সঙ্গে বানাইতে হবে, উঠা বসা করতে হবে, যার তার সঙ্গে চলা যাবে না। রাসূল বললেন, তিনটা কোয়ালিটি মেনটেন করো, তিনটা গুণ দেখো। কিন্তু আমরা বন্ধু বানানোর ক্ষেত্রে এই তিন গুণ দেখি না। যদি তিন গুণওয়ালাকে না দেখে আমরা বন্ধু বানাই, কপাল খারাপ। কারণ আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে এমন একটা সবক আমাদেরকে দিচ্ছে, দেখো, বন্ধুর কারণে সে জান্নাতের মেহমানটা জাহান্নামে গিয়ে ক্রন্দন করবে, জাহান্নামে গিয়ে আফসোস করবে, একমাত্র বন্ধু তাকে জাহান্নামে নিলেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে চমৎকার একটা ঘটনার মাধ্যমে গোটা জাতিকে আল্লাহ তাআলা একটা নসিহত সবক দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন বেঈমান, যার নাম হলো উকবা বিন আবি মুআইত, মক্কার সবচেয়ে বড় বেঈমান। আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা যে কোয়ালিটির, যে লেভেলের, সেও সেম কোয়ালিটির, সেম লেভেলের। প্রিয় ভাইয়ের আমার, যার নাম হলো উকবা বিন আবি মুআইত। সে বেঈমান হবার পরও তার মধ্যে কিছু গুণ ছিল। গুণের মধ্যে একটা গুণ হলো, সে ব্যবসা করতেন। শাম এবং সিরিয়াতে ব্যবসার জন্য যেতেন। ব্যবসা করে যে টাকাটা আয় হতো, এই লভ্যাংশ টাকাটাকে সে দুইটা ভাগ করত। দুই ভাগের মধ্যে এক ভাগ নিজে খরচ করত, আরেকটা ভাগ দিয়ে সবচেয়ে ভালো মানুষ, মক্কার ভিতরে যিনি সবচেয়ে ভালো মানুষ, এই মানুষটাকে প্রত্যেক বছর তার বাড়িতে খানার ইন্তজাম করে দাওয়াত দিয়ে খাওয়াইতো। এই যে খানা খাওয়ানোর গুণ, এটা চারটিখানি সাধারণ গুণ নয়। এটা আল্লাহ রাসূল বলেন, মানুষকে মেহমানদারি করানো, খানা খাওয়ানোর গুণটা হলো নিরাপদে আসানির সঙ্গে আল্লাহর জান্নাতে যাওয়ার আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময়
খানার ইন্তজাম করি, আমার মা বাবা দাদা আপন আত্মীয় স্বজনের ইসালে সোয়াবের নিয়তে খানার ইন্তজাম করি। এই যে খানার আয়োজন করছেন, এর হক কাদের? হক হলো গরিব, ফুকাহারা, অসহায়, মিসকিন, এদেরকে আপনারা খাওয়ান, পেট ভরে খাওয়ান। এরা দোয়া করবে, শুকর আদায় করলে শুকরিয়াটি আপনার নাজাতের জন্য জরিয়া হতে পারে। কিন্তু আমাদের অবস্থা কি জানেন? খানার আয়োজন করলে গরিব ফুকাহারাদেরকে দাওয়াত দিলে বাড়ির বাহিরে খাবার দিই, আর এলাকার সবচেয়ে টপ লেভেলের সুদখোর, ঘুষখোর, মদখোর, নারীবাজ, টেন্ডারবাজ, জুয়ারি, এদেরকে ডাইনিং টেবিলে বসে খাবার দেয়। এই হলো আমাদের সমাজের আয়োজন করেওয়ালাদের অবস্থা। যদি বলুন ঠিক কিনা? আফসোস হয়, আফসোস। মেহমানদারি করণের গুণ সাধারণ গুণ নয়। একজন ক্ষুধার্ত মানুষ হাত পাচ্ছে, আপনার পেট ভরে খাওয়াইতে হবে, বিষয়টা এমন নয় 10 টাকা খরচ করেন, ইশারা দিছে ভাই আমার ক্ষুধা লাগছে, 1 কাপ 4 রুটি খাওয়াইলেন। 4 রুটি খায়া সে যদি শুকরিয়া আদায় করে, বলা যায় না তো বহু আমল করছেন, আল্লাহর জান্নাতে নাও যেতে পারেন, কিন্তু ছোট্ট ক্ষুদ্র আমলের কারণে আল্লাহর জান্নাতে যাবেন। প্রিয় ভাইয়ার আমার, তো ছোট ছোট আমলকেও ছোট মনে করতে নাই। কোন নেক আমল এটা একেবারে ক্ষুদ্র, এটাকেও ছোট মনে করতে নাই। কারণ এক বর্ণনায় এসেছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তারা এমন কিছু আমলের লিস্ট দেখবে যে আমলগুলি একেবারে হাসি তামাশার ছলে করেছিলেন, হাসি তামাশার ছলে করেছিলেন, কিন্তু তার আমলনামার মধ্যে, এই আমলনামার মধ্যে ছোট ছোট আমলগুলি ওঠা থাকবে। তখন তারা বলবে, হ্যাঁ দেখছো, হাসি তামাশার ছলে এই ছোট ছোট আমল করছিলাম, কিন্তু এই আমল তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে গেল। আপনার কাছে 10 টাকা একেবারে কম, কিন্তু আল্লাহ তাআলার কাছে একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়াইছেন, এই খাওয়ানোটাই অনেক বড়। জোরে বলুন আল্লাহু আকবার। তো মিসকিন যখন ক্ষুধার্ত ভাব দেখায়, ফিরে দেন না, খাওয়ান দিয়ে। তো জান্নাতে যাওয়ার আমল, আল্লাহ রাসূল বলেন 4টা আমল জান্নাতে যাওয়ার আমল, নিরাপদে আসানির সঙ্গে 4 গুণওয়ালা মানুষ যারা হয়, আসানির সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। 1 নম্বর রাসূল বলে, قال النبي صلى الله عليه وآله وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام। আল্লাহর রাসূল বলেন 1 নম্বর নিরাপদে জান্নাতে যেতে যাও 1 নম্বর গুণ লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন আফশুস সালাম, এর অর্থ হলো, মানে হলো সমাজের ভিতরে সালামের প্রচলন ঘটাও। সালাম দাও, সালাম দাও, একে অন্যকে সালাম দাও। যুবক মুরব্বীকে দাও, মুরব্বী যুবককে দাও। কিন্তু আমাদের সমাজের ভিতরে মুরব্বী যুবককে সালাম দিবার চায় না, যুবক মুরব্বীকে দিবার চায় না। মুরব্বী অহমিকা আর দাম্ভিকতা নিয়ে ঘুরে। যদি জিজ্ঞেস করা হয়, বাজান যুবক আপনার সামনে দিয়ে চললো, আপনি সালাম দিলেন না কেন? বলে, আমি বয়সী মুরব্বী, আমার গায়ে যৌবনের পাওয়া, আমার গায়ে বয়সী মুরব্বী, দাড়িতে পাকন ধরেছে, চুলে পাকন ধরেছে, আমি কেন দেব? নৌজান আমাকে দেবে, আমি মুরব্বী মানুষ। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আপনার অন্তরের ভিতরে বয়সের অহমিকা, দাম্ভিকতা ঢুকেছে। যুবকদেরকে যদি জিজ্ঞেস করা হয়, যুবক মুরব্বীর সামনে দিয়ে গেল, সালাম দেশ নাই কান? বলে, সালাম দেব কেন? মুরব্বী হলো যৌবন তার কাছে নাই, আমি নৌজান, আমার কাছে নৌজান আছে, যৌবন আছে, অতএব আমার গায়ে পাওয়ার আছে, আমাকে মুরব্বী দিবে, আমি কেন দেব? যুবক, এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল তোমার অন্তরের ভিতরে যৌবনের অহমিকা ঢুকে গেল। ছোট ভাই বড় ভাইকে সালাম দেয় না, বাপ সন্তানকে সালাম দেয় না, অহমিকার দাম্ভিকতা নিয়ে একে অন্যের সামনে দিয়ে যায়, সালাম নাই, সালাম নাই। অথচ অহমিকা অন্তর থেকে নামাও, অহমিকা অন্তর থেকে নামাও। মাটির মানুষ কোনোদিন অহমিকা করা যাবে না, মাটির মানুষ, মাটিতেই আমরা মিশে যাব। মাটির মানুষ কোনোদিন অহমিকা করতে পারে না। অহংকার অন্তর থেকে নামাও, দাম্ভিকতা নামাও, সালাম দাও। কিন্তু আমাদের অন্তরের ভিতরে অহমিকা ভরপুর, একে অন্যকে সালাম দিতে চায় না। আমরা সালামের আদান প্রদান আজকে সমাজের ভিতরে নাই। অহংকার করিয়া লাভ নয়, আমরা তো জান্নাতের টিকিটও পাই নাই, সুসংবাদও পাই নাই। খবর নিয়ে দেখো, জান্নাতের সুসংবাদ পানেওয়ালা সাহাবীদের অন্তরে সালামের ব্যাপারে কোনো অহমিকা ছিলেন না, তাকাব্বুরি ছিলেন না। এরা যাকে পায় তাকে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করত, অহংকার ছিলেন না, তাকাব্বুরি ছিলেন না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খবর নাও। কি সে আবু বকর জানো? যার ব্যাপারে বলো করো, জান্নাতের 8 দরজা থেকে আহ্বান আসবে, স্লোগান আসবে, আবু বকর আপনি আমার দরজা দিয়ে আল্লাহর জান্নাতে আসেন, আল্লাহর জান্নাতে আসেন, ডাকবে।
কিন্তু এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে সালামের ব্যাপারে কোনো অহমিকা নাই, তাম্বিকতা নাই। হযরত আবু বকর যাকে পাই তাকে সালাম দেয়, হযরত আবু বকর যাকে পাই তাকে সালাম দেয়। কত দামি আবু বকর জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন ঘুমের ঘরে গেছে, যাওয়ার পর ঘুমাইতে যাবে এমন সময় নজরটা আকাশের দিকে পড়লেন। আকাশের দিকে পড়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করতেছে, এত সুন্দর করে আল্লাহ তাআলা আকাশটারে বানালো, তারকারাজি দ্বারা সেটিং করেছে। এই যে বিশাল তারকারাজির সমপরিমাণ কার ইবাদতের আমল আছে? নবীকে একটাবার প্রশ্ন করার দরকার। আল্লাহর পয়গম্বর এই কালিমাতুল্লাহ দাওয়াত দিয়ে যখন রাত্রেবেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে আসতে, আম্মা জান গিয়া বলে, নবী আমার একটা কথা বলবো বলবো বলে 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 দিন পেরিয়ে যে রাত্র চলে যায়। কি কথা বলো? নবী আমার, এই যে আল্লাহ সুন্দর করে আকাশ বানালো বলে, হ্যাঁ আকাশটারে সুন্দর করে তারকাদের দ্বারা সেটিং করেছে বলে, হ্যাঁ এত সুন্দর আকাশ, এই আকাশের তারকারাজি সমপরিমাণ কার ইবাদতের আমল আছে যদি বলতেন একটাবার শুনি আমি কলিজা ঠান্ডা করতাম। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা এই আকাশের তারকারাজি সমপরিমাণ ইবাদতের আমল রয়েছে আমার প্রিয় সাহাবী হযরতে উমরের। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল উমরের নাম বলছে, বলা মাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারা একটু মলিনতার ছাপ। তো প্রশ্ন করেছিলেন এই কারণে যে আমার আব্বাজির নাম নি বলে, তো ওমরের নাম বলার কারণে চেহারার মধ্যে মলিনতার চাপ আসতে ছিলাম। তিনি বোধহয় আপনি সুলতান মাহমুদ গজনবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হেরা চিনে নাই, আমি চিনছি, এই কারণে আমি হাসি। হেরা কান্না করে, হেরা চিনে নাই, এদের এই যোগ্যতা নাই, আমার যোগ্যতা ছিল, আমি আপনাকে চিনছি। অতএব আপনার কাছে আমাদের আরজি আর দরখাস্ত ছিল যে আপনার যোগ্যতা ছিল আমরা বিপদে পড়লে ডান দিকে হেলাইলে আমরা ফাঁসির কাস্টের আসামি মাপ, বাম দিকে হেলাইলে জেলখানার আসামি মাপ। অতএব আপনি তো গতকাল রাত্রে আমাদের বন্ধু ছিলেন, আপনার বন্ধু ছিলাম আমরা, সঙ্গী ছিলেন। অতএব যেহেতু সঙ্গী ছিলাম, আপনি আমাদেরকে বিপদে ফালাইয়া উদ্ধার করবেন এই যোগ্যতার পরিচয় দিয়েছেন। এখন আমরা আপনার রাজদরবারের সামনে দাঁড়ায় বিপদে, এখন আপনি আমাদেরকে ফয়সালা করবেন। সুলতান মাহমুদ গজনবী বলে, ঠিক আছে যা, যেহেতু অল্প সময় তোদের সাথে আমার সঙ্গ সহবত ছিল, ভালোবাসা ছিল, আমি তোদেরকে মাফ করে দিলাম, ওয়াদা কর আর কোনোদিন চুরি করবি না। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে দেখেন অল্প সময় ভালো মানুষের সঙ্গ, ভালো মানুষের সহবত, এ কারণে তারা সম্মিলিতভাবে ইস্তেগফার করার সুযোগ হয়েছে। এ কারণে আমাদেরকে ভালো মানুষের সঙ্গে চলতে হবে, উঠা বসা করতে হবে, খারাপ মানুষের সঙ্গে নয়। রাসূল বলেন, আল মারু মা মান আহাব্বা ইলাইহি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মহব্বত যদি আলেমের সঙ্গে হয়, মহব্বত যদি খতিবের সঙ্গে হয়, ইমামের সঙ্গে হয়, মুয়াজ্জিনের সঙ্গে হয়, তো মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে এদেরকে নিয়ে আল্লাহ জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের মহব্বত আজকে এদের সঙ্গে নয়। আজকে উলামায়ে কিরামকে আমরা দুশমন ভাবি, উলামায়ে কিরামকে আমরা পর মনে করি না। উম্মতের আলেমরা আপনাদের পর নয়, উম্মতের আলেমরা আপনাদের দুর্দিনের বন্ধু, দুর্দিনের সাথী। যেটা আপনারা 2019-20-এ দেখেছেন করোনাকালীন সময়ে এদেশের প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেলটাকে যখন বলা হলো করোনায় যাদের মৃত্যু হবে লাশগুলিকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এমনি থাকুক, এমন একটা সিদ্ধান্তকে ওভারটেকিং করে এদেশের উম্মতের আলেমরা নিজেদের পরিবারের মায়া ত্যাগ করে, বিবি বাচ্চার মায়া ত্যাগ করে তারা এমনও লাশের জানাজার সাক্ষী হয়েছে, বাবার লাশটাকে সন্তানরা তালাবদ্ধ করে ঘরের ভিতরে রেখে চলে গেছে, ভাইয়ের লাশটাকে খোলা আকাশের নিচে রেখে চলে গেছে, মায়ের লাশটাকে বাঁশবাগানে ফেলে ভয়ে আতঙ্ক হয়ে চলে গেছে। উম্মতের আলেমরা নিজেদের জীবন বাজি রেখে করোনায় যাদের মৃত্যু হয়েছে লাশগুলির দাফন কাফনের ব্যবস্থা করেছে। উলামায়ে কিরাম যদি এই দায়িত্ব কাঁধে না নিত, করোনায় যাদের মৃত্যু হয়েছে এই লাশগুলির শিয়াল কুকুর টেনে চিনে খাইত। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, উলামায়ে কিরাম আপনাদের বন্ধু, শত্রু নয়, শত্রু নয়। এদেরকে বন্ধু বানান আর না হয় আফসোস করা লাগবে। প্রিয় ভাইয়ের আমার, তো উকবা বিন আবি মুঈত বললেন, ঠিক আছে প্রমাণ দিব, চল আমার সঙ্গে, আমি নবীর চেহারায় থুতু মারবো। জান্নাতের মেহমান উকবা বিন
আবি মুঈত উমাইয়াকে নিয়ে আল্লাহ রাসূলের বাড়িতে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যাওয়ার পর আমার আপনার পয়গম্বর ঘর থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বের হয়ে এসে তাকায়া দেখলেন উকবা উমাইয়া দুজন মিলে আল্লাহর পয়গম্বরের বাড়িতে হাজির। নবী আমার চিন্তা করলেন উকবা গতকাল কালিমা পড়ছে, আজকে বোধহয় উমাইয়া তার বাল্যকালের বন্ধুরে নিয়ে আসতে কালিমা পড়বে। নবী আমার উকবা উমাইয়ার সামনে দাঁড়ালো, আর উকবা উমাইয়া রাসূলের সামনে দাঁড়াইছে। উমাইয়া ইবনে খালফ উকবাকে চেহারার ভঙ্গিমার দ্বারা বুঝাইতেছে, তোর সামনে আল্লাহর পয়গম্বর দাঁড়ালো, চেহারার মধ্যে তুই তোমার তোর মুখের থুতরা নিক্ষিপ্ত কর। উকবা বিন আবি মুঈত একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, ডানে বামে তাকায়, তাকায় দেখে আমার নবীর চেহারাই বড় সুন্দর, আমার নবীর চেহারাই বড় সুন্দর। আমার আপনার পয়গম্বরের আখলাক কত সুন্দর, চেহারা কত সুন্দর ছিলেন। শামাইল পড়লে বোঝা যায় আমার রাসূলের আখলাক কত সুন্দর, চেহারা কত সুন্দর। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরের মা খেয়াল করেন, উকবা আল্লাহর নবীর সামনে দাঁড়ালো, আর উমাইয়া বললেন থুতু দাও, থুতু দাও, যদি না দাও তোর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক এক্ষুনি আমি ছিন্ন করব, আর তোরে বন্ধু বলে পরিচয় দিব না, দোস্ত বলে পরিচয় দিব না। উকবা বিন আবি মুঈত যখন এই কথা বললেন, উমাইয়া ইবনে খালফ যখন উকবাকে কথা বলাইতেছে, উকবা বিন আবি মুঈত তার মুখের থুতুটা পয়গম্বরের চেহারা বরাবর ফিকে মারলেন। ফিকে মারার পর আমার আপনার নবী কান্না জড়িত কণ্ঠে বলতেছে, উকবারে গতকাল তোরে জান্নাতি ঘোষণা করলাম, আর আজকে তুই আমার চেহারায় থুতু নিক্ষিপ্ত করলি, না জানি আসমান থেকে গজব নাজিল হয়ে যায়। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, এই বাপজানেরা খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর ডানে তাকায় বলে কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে বেঈমানের দল। নবী আমার কান্না করতেছি, কান্না করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর পয়গম্বর কান্না করতেছে। নবীর এই চোখের পানি আল্লাহ তাআলার কাছে সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত দিয়া আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যা জিবরাইল আমার নবীর পক্ষে বেঈমান উকবার বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত দিয়া জিবরাইলকে পাঠিয়ে দিতেছে। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসলেন, আয়েশা বলে নবী আমার সালাম গ্রহণ করবেন। নবী আমার সালাম গ্রহণ করে কান্না করে করে বলতেছে, জিবরাইল আমার ডানে বামে কেউ না, আমি বড় ইতিম। আল্লাহর পয়গম্বরের চোখের পানি কান্না করে করে যখন ছাড়তেছিল, এমন সময় জিবরাইল বলে নবী আমার কান্না করবেন না, আপনার পক্ষে বেঈমান উকবার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করেছে, নবীর সান্ত্বনা দিতেছে। পয়গম্বর উকবার অবস্থা কিয়ামতের ময়দানে কেমন হবে আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা জানাই দিতেছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়াদাউন মানে হাত। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলতেছে, নবী আমার উকবার অবস্থাটা কিয়ামতের ময়দানে এতটাই ভয়াবহ হবে, নিজের হাত নিজে চিবিয়ে 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 কামড়িয়ে খামড়িয়ে খাবে, আবার হবে আবার খাবে, আবার হবে আবার খাবে। আল্লাহর পয়গম্বর এই একটা অবস্থায় ময়দানে মাহশারে কিয়ামতের ময়দানটা কতটা ভয়ঙ্কর হবে জানো? কেউ কার আপন হবে না, সূর্যের হাত উপরে সেটিং হবে, নিচের জমিন হবে তামার। তামার সঙ্গে কেন জমিনের তুলনা করা হলো জানো? এই কারণে করা হলো, কারণ লোহা এমন একটা পদার্থ একদিকে গরম দিলে অন্য দিক গরম হয় না। তামা এমন একটা পদার্থ একদিকে গরম দিলে চতুর্দিক গরম হয়, এই কারণে তামার সঙ্গে জমিনের তুলনা করা হলো। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, এই বাপজানেরা খেয়াল করে নাও, সূর্যটা অর্ধাৎ উপরে সেটিং হবে, মানুষের ঘাম দেয়া গলা পর্যন্ত দরিয়া হবে। নবী আমার বলে এমন একটা সময় পয়গম্বর উকবা বিন আবি মুঈত ময়দানে মাশরে নিজের হাত কামড়াবে আর বলবে, আহ আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলাদান খলিলা। বেঈমান উকবা দৌড়াবে আর বলে, আহ বদনসিব, আমার বদনসিব, আমার বদনসিব, আমার কপাল খারাপ, কেন আমি আল্লাহর পয়গম্বরকে বন্ধু বানাইলাম না, কেন আল্লাহ রাসূলের সোহবতে থাকলাম না, বন্ধু বানাইলাম না। কান্না করবে আর দৌড়াবে, বলবে আহারে বদনসিব বদনসিব। ঠিক আমাদের একদল মানুষ ময়দানে মাশারে নিজের মাথায় থাপ্পড় দিয়া বলবে, কেন মসজিদের ইমামরে বন্ধু বানাইলাম না, খতিবরে বন্ধু বানাইলাম না, মুয়াজ্জিনরে বন্ধু বানাইলাম না, আমার এলাকার আলেমরে বন্ধু বানাইলাম না, আবেদরে বন্ধু বানাইলাম না।
এদের সঙ্গে চললাম না, সেদিন কান্না করলে লাভ হবে না। এই মুরব্বী বাপ, যুবক মুরব্বী, খেয়াল করে নাও, সেদিন কান্না করলে কোনো লাভ হবে না। অতএব হায়াতি জিন্দিগির এই দামি গাড়িটারে দুনিয়া থেকে দামি ভাবেই চালাতে হবে, হায়াতি জিন্দিগির মূল্য দিতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত তোমার কাছে 5টা জিনিস চলে আসার আগে আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 1 নম্বর, নবী আরবি বলেন, 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য চলে আসার আগে আগে যৌবনের কদর করো। এই নওজোয়ান, আজকে আমার কাছে যৌবনের কদর নাই। যৌবনের জবান বড় সবল, যৌবনের চোখ বড় সবল, যৌবনের হাত বড় সবল, যৌবনের পা বড় সবল। যৌবনের হাত দিয়ে আজকে একজনকে আমি থাপ্পড় মারতে গেলাম, এমন একদিন আসবে রে যুবক, এই হাত দিয়ে থাপ্পড় মারতে গেলে তোমার শরীরে শক্তি থাকবে না। এই জবান বড় সবল, একজনকে ধমক দিলাম, কিন্তু এমন একদিন আসবে এই জবান দ্বারা ধমক দেবার সেই সামর্থ্য আমার থাকবে না, চোখ রাঙায়। একদিন এমন হবে এই যৌবনের চোখ দুর্বল হয়ে যাবে, রাঙাইতে পারবো না। এই যে যৌবনের সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ সবল, এর কদরদানি করা চাই, কদরদানি করা চাই, কিন্তু আমাদের কাছে কদরদানি নাই। আল্লাহ রাসূল 2 নম্বরে বলেন, অসুস্থতা চলে আসার আগে আগে সুস্থতার কদরদানি করো। আজকে আমাদের কাছে সুস্থতার কদরদানি নাই। মুসলমান যুবক মুরব্বী, পর্দার অন্তরার মা, 3 নম্বর হলো ফকিরি চলে আসার আগে আগে রাসূল বলে, সম্পদওয়ালা ভাই, টাকাওয়ালা ভাই, সম্পদের কদরদানি করো। 4 নম্বর, রাসূল বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়ের কদর করো, কর্মব্যস্ততা আসার আগে আগে। 5 নম্বর, রাসূল বলে, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু চলে আসবে, সময়টা অনিশ্চিত, কখন আসবে মৃত্যু নিশ্চিত, সময়টা অনিশ্চিত, চলে আসবে। চলে আসার আগে আগে তোমরা হায়াতের জিন্দেগিকে কদর করো, মূল্যায়ন করো। হায়াতের গাড়িটা এমন ভাবে চালাইবা যে হায়াতের গাড়িটা চালাইতে গিয়েও ভালোভাবে সাবধানতা অবলম্বন করে চালাইতে হবে। একটা গাড়ি এই এলাকা থেকে ঢাকায় পৌঁছতে গেলে 3টা জিনিস ভালো কিনা দেখতে হবে। 1 নম্বর, ড্রাইভার ভালো কিনা দেখো, 2 নম্বর, হেল্পার ভালো কিনা দেখো, 3 নম্বর, টায়ার ভালো কিনা দেখো, 4 নম্বর, যাত্রীগুলি শৃঙ্খল কিনা দেখো, অশৃঙ্খল যাত্রী কিনা দেখো, ভদ্র কিনা দেখো। সম্মিলিতভাবে একটা গাড়ি ঢাকায় যায়, কক্সবাজার যায়, চট্টগ্রাম যায়, ঠিক হায়াত নামের একটা গাড়ি চালাইবে যে হায়াত নামের গাড়িটা চালাইতে গিয়েও সাবধানতা অবলম্বন করা লাগবে। 1 নম্বর লাগবে একজন আল্লাহওয়ালা মুসলিহ, আল্লাহওয়ালা ড্রাইভার, যিনি আমাকে কোরআন সুন্নাহ মোতাবেক সবক দিবে, যিনি কোরআন সুন্নাহ মোতাবেক সবক দিবে। 2 নম্বর, হায়াত নামের গাড়িটার ভিতরে লাগবে শিরিক মুক্ত, কুফর মুক্ত, বিদআত মুক্ত আমলে সালেহ। 3 নম্বর লাগবে সাবধানতা অবলম্বন করবা, তোমার এই গাড়িটার ভিতরে যেন একজন খারাপ বন্ধু যাত্রী হিসাবে না ওঠে। যদি উঠে যায়, তোমার জান্নাতের গাড়িটারে জাহান্নামে নিবে। অতএব জাসমাত্তল করে চালাবেন। আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বড় ভাই, উস্তাদ সমতুল্য মুরব্বী চলে আসতে, মুনাইম খান আনসারী হাফিজাহুল্লাহ। অতএব আলোচনার ইতি টানবো ইনশাল্লাহ। জব পানি আগায়া তায়াম্মুম খতম। প্রিয় ভাইয়ের আমার, যা বলছি অগুছানো কথা, এলোমেলো কথা, সব কথার মূল খুলাসা এটুই যে কালাম হলো, আজ থেকে নিজেদেরকে যদি জান্নাতে নিয়ে যেতে চাই তো ভালো দুস্থের সঙ্গে চলতে হবে, ভালো মানুষের সঙ্গে চলতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন।